হরে কৃষ্ণ। ISKCN আন্তর্জাতিক কৃষ্ণামৃত সংঘ, ইসকন, সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যারা এই সংস্থায় যুক্ত আছে এবং শিলা প্রপাদের সৈনিক হিসেবে যুক্ত আছে, তাদেরকে বিশেষভাবে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই প্রশ্নটা অনেকেই জানা এবং অনেক ভক্তগণও এর উত্তর দিয়েছে। তাই আমি আজ শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী গুরু পরম্পরা ও ভক্তদের মুখশ্রুতি থেকে শ্রবণ করে কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করব। এতে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, এই জন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে মার্জনা করে দেখবেন এবং আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো যেমন যে প্রশ্নটা আমরা সম্মুখীন হই যে তারা নিরামিষাশী এবং ভগবানকে ভক্তি অর্পণ করে প্রসাদ গ্রহণ করে, তাই যে প্রশ্নটা সম্মুখীন হয় সেটা হচ্ছে যে পেঁয়াজ রসুন খাওয়া মানা কেন। প্রশ্নটা এরকমভাবে হয় যে পেঁয়াজ রসুন এটা তো একটা ফল, এটা আমিষে যুক্ত নয়, তাহলে এটা কেন ইসকন ভক্তরা খায় না। তো যে দৃষ্টান্ততে আমি শাস্ত্র সাপেক্ষে পেয়েছি, আমি খণ্ডাংশ অংশ তুলে ধরব। যে আমরা জানি যে সমুদ্র মন্থন যে মন্থনের পর সময় ভগবান এখানে অনেক লীলা করেছেন। তাই লীলার ভিতরে আমরা দেখি যে মন্থনের সময় যে অমৃত উঠে আসে, যখন মন্থন হয় তখন অমৃত উঠে আসে। তো তখন দেবতাদের বলা হয়েছিল যে তোমরা এক সিরিয়াল ভাবে বসো, আমি সকলকে অমৃত দেব। ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ হরি তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন ওই সময়। মোহিনী রূপ ধারণ করেছিলেন এবং সকলকে এ কথা বলেছিলেন। তখন দেবতাগণ সকলে একসঙ্গে বসলো এবং সেই অমৃত পান করার জন্য, যেটা আমরা অনেক সময় বলি যে অমৃত পান করলে তার মৃত্যু হয় না। তো তখন ওই সময় দৈত্যরা ছিল, রাহু নামে এক দৈত্য ছিল, তারা খুব দুষ্ট প্রকৃতির ছিল। তারা মনে করছে যে আমরাও অবশ্যই অমৃত পাবো। তখন দেবতাদের এই মাঝ একটা স্থানে রাহু দৈত্য ঢুকে পড়ল। আর তখনই জানতে পারলো যে চন্দ্র এবং সূর্য জানতে পারলো, তখন ভগবানকে এটা ইঙ্গিত দিলেন। ভগবানও বুঝতে পেরেছিলেন। যখনই জানতে পারলো, যখন রাহু দৈত্য অমৃত পান করেছিল কিন্তু ভিতর পর্যন্ত যেতে পারেনি, যখনই ভগবান সেই মোহিনী রূপ ধারণ করেছিলেন হরি জানতে পারলো, তখনই কি করলো, তিনি তার চক্র চলে আসলো, চক্র দিয়ে তার গলাটা কেটে দিল। যখনই গলা কেটে দিল, সেখান থেকে কি হলো, সেখান থেকে রক্তপাত শুরু হলো। তা অমৃত কিন্তু আর যেতে পারেনি, ওই মুখকুণ্ডল কণ্ঠ পর্যন্ত গিয়েছিল, তার পর্যন্ত আর ভিতর যেতে পারেনি। তো কি করলো, যখনই এই কাজটা হলো তখন মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরে কি হলো, রক্তপাত হলো। রক্তপাত হওয়ার ফলে কি হলো, ওই রক্ত থেকেই এই পেঁয়াজ এবং রসুনের কি হলো, সৃষ্টি হলো। তা আমরা যারা এই পেঁয়াজ রসুন সনাতন ধর্মাবলম্বীরা খেয়ে থাকি, তাই শাস্ত্রে বর্ণনা করা আছে যে আমাদের সনাতন ধর্মদের কি এই পেঁয়াজ রসুন খাওয়াটা উচিত না। এবং এইভাবে অনেক কিছু যেমন আবির্ভাব আছে, যেমন কলমি শাক, তারপর আছে কুশি, এরকমভাবে বিভিন্ন কিছু শাস্ত্রে বর্ণনা করা আছে যে আমাদের এগুলো খাওয়া নিষিদ্ধ। এবং এটা ফল হিসেবেও ফল, কিন্তু এটা কি হয়েছে, রাহু অর্থাৎ একটা দৈত্য থেকে সৃষ্টি হয়েছে, তাই আমরা ভক্তরা এটা বর্জন। এটা খেলে অনেক সময় কি হয়, কাম, ক্রোধ এবং কপটতাটা উৎপন্ন বেশি হয়। সাধারণ যারা ভগবানের স্বর্ণপূর্ণ রয়েছেন, শিলা প্রপাদের স্বর্ণপূর্ণ রয়েছেন গুরু পরম্পরায়, তারা এটা অবশ্যই বর্জন করে এবং শিলা প্রপাদ গুরু পরম্পরার নির্দেশ অনুযায়ী পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ।
হরে কৃষ্ণ।